এই ভিডিওতে আমরা দেখব কিভাবে N8N অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং একটা ইমেল অটোমেশন তৈরি করতে হয়। প্রথমে দেখব নর্মাল ইমেল অটোমেশন, এরপর দেখব এআই অটোমেশন, অর্থাৎ ইমেলের সাথে আমরা এআই ইন্টিগ্রেট করব। এজন্য আমরা প্রথমে N8N লিখে গুগলে সার্চ দেব এবং n8n.io এই ওয়েবসাইটে প্রবেশ করব। এরপর গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে আমার মেল দিতে হবে, আমরা আমাদের মেলটা এখানে দিয়ে দিচ্ছি। মেল দিয়ে সাবমিট করার পরে মেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে ফুল নেম লিখতে হবে, এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেই পাসওয়ার্ড সাজেস্ট করতেছে সেটাই দিচ্ছি। অ্যাকাউন্ট নেমের এখানে আপনার নাম দিতে পারেন, এখানে আমি আমার নাম দিচ্ছি। এরপর স্টার্ট 14 ডে ট্রায়ালে ক্লিক করব, তাহলে আমরা 14 ডেজের জন্য একটা ট্রায়াল পাবো। এই 14 ডেজ আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। এরপর কিছু ইনফরমেশন জানতে যাবে, সেগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। আমরা অন্য কোনো ইউজারকে ইনভাইট করতে চাচ্ছি কিনা সেটা জিজ্ঞাসা করতেছে, আমরা স্কিপ দিয়ে দিই। আপাতত কাউকে আমরা ইনভাইট করতে চাচ্ছি না। এরপর কিছু সময় লোড নেবে, আমরা একটু অপেক্ষা করি। ফাইনালি লোডিং কমপ্লিট, এখন স্টার্টে ক্লিক করতে হবে। এখন আমরা যে ড্যাশবোর্ডটা দেখতেছি এটা হচ্ছে এআই দিয়ে ওয়ার্কফ্লো তৈরি করার জন্য। আমরা যেহেতু এআই দিয়ে ওয়ার্কফ্লো এখন তৈরি করব না, তাই আমরা প্লাস আইকনে ক্লিক করব, এরপর ওয়ার্কফ্লো, এরপর পার্সোনাল। এখানে আমাদের ওয়ার্কফ্লোটা তৈরি করতে হবে। ওয়ার্কফ্লো তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে ট্রিগার নোড। আমাদের এই প্রজেক্টের ট্রিগার নোডটা হচ্ছে জিমেল নোড। এজন্য আমাদের প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপর জিমেল লিখে সার্চ দিতে হবে। এরপর জিমেলে ক্লিক করতে হবে, এরপর অন মেসেজ রিসিভড এই নোডটা নিতে হবে। এই নোডটা কানেক্ট করার পরে প্রথম কাজ হবে ক্রেডেনশিয়াল অ্যাড করা। ক্রেডেনশিয়াল অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নোডের সাথে আমাদের যেই জিমেল অ্যাকাউন্টে মেল আসলে অটোমেটিক রিপ্লে হবে সেই জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করা। এজন্য সিলেক্ট ক্রেডেনশিয়ালে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। এখানে সাইন ইন উইথ গুগল থেকে আমাদের মেলটা কানেক্ট করে নিতে হবে। এখন আমাদের ওটিপির মাধ্যমে মেলটা ভেরিফাই করে নিতে হবে। মেল ভেরিফাই করার পর N8N আমাদের কাছ থেকে যে সব পারমিশন চাচ্ছে এগুলো সব টিকমার্ক দিয়ে এরপর কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করতে হবে, এরপর আমাদের এই নোডের সাথে আমাদের জিমেল অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের মেল সেন্ড করার জন্য নোড দরকার, এজন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং লিখব জিমেল, এরপর সেন্ড এ মেসেজ এই নোডটা সিলেক্ট করব। আমরা যেহেতু জিমেলের ক্রেডেনশিয়াল আগে একবার অ্যাড করছি, এজন্য আবার অ্যাড করা লাগবে না, আগেটাই ডিফল্ট অ্যাড হয়ে থাকবে। এই নোডটা সেট আপ করার জন্য আমাদের আগের নোডে কিছু ডেমো ডাটা দরকার। এই ডেমো ডাটার জন্য আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব, তাহলে আমরা কিছু ডেমো ডাটা পাবো। আমরা যেহেতু যেই মেল অ্যাড্রেস থেকে মেল রিসিভ করছি সেখানেই আবার রিপ্লে পাঠাবো, এ কারণে আমরা ফর্মটা ড্র্যাগ করে টু এ ড্রপ করব। সাবজেক্ট এবং মেলের বডি আমি আগে থেকেই চ্যাটজিপিটি দিয়ে লিখে রাখছি, সেটা আমি এখানে পেস্ট করতেছি। আমাদের ওয়ার্কফ্লোটা কমপ্লিট, এটা টেস্ট করার জন্য আমরা নতুন একটা মেলে লগ ইন করি এবং এখান থেকে একটা মেল সেন্ড করি। যেহেতু আমাদের ওয়ার্কফ্লোটা এখনও পাবলিশ করা হয়নি, এ কারণে মেল রিসিভ করার সাথে সাথে রিপ্লে দিবে না। এই জন্য আমাদেরকে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। যখন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব তখন আমাদের এই ওয়ার্কফ্লোটা রান হবে। এখন আমরা মেলটা চেক করি, দেখি কোনো ফিরতি মেল আসছে কিনা। এই তো আমাদের মেল চলে আসছে, তার মানে আমাদের ওয়ার্কফ্লোটা ঠিকভাবে কাজ করতেছে। এবার আমরা এই অটোমেশনের সাথে এআই ইন্টিগ্রেট করব, এজন্য আমরা এই দুইটা নোডের মাঝে একটা এআই এজেন্ট নেব। এআই থেকে এআই এজেন্ট। এবার আমরা এখানে ডিফাইন করে দেব, আমরা যে মেল রিসিভ করব সেই মেলটা এখানে দিয়ে দিতে হবে। কিন্তু আগের নোডে কোনো ডাটা না থাকায় আমরা আপাতত এটা দিব না, আগে আমরা সিস্টেম প্রম্পটটা অ্যাড করে নেব। সিস্টেম প্রম্পট অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে সিস্টেম প্রম্পট। আমি আগে থেকে একটা সিস্টেম প্রম্পট লিখে রাখছি চ্যাটজিপিটি দিয়ে, যেটা আমি এখানে দিয়ে দিই। এআই এজেন্টের সাথে আমাদের অবশ্যই একটা চ্যাট মডেল অ্যাড করতে হবে। চ্যাট মডেল অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, এরপর আমরা ওপেন এআই চ্যাট মডেলটা সিলেক্ট করব। যেহেতু ওপেন এআই নতুন N8N অ্যাকাউন্ট করলে ফ্রিতে কিছু ক্রেডিট ব্যবহার করতে দেয়, তাই আমরা আপাতত এটা ব্যবহার করব। সেন্ড এ মেসেজ নোড এবং এআই এজেন্ট নোড সেট আপ করার জন্য আমাদের ট্রিগার নোডের কিছু ডাটা দরকার। এজন্য আমরা একটা মেল সেন্ড করব ডাটা নেওয়ার জন্য। এখন আমাদের ওয়ার্কফ্লোতে যেয়ে এক্সিকিউট করে দেখতে হবে। এক্সিকিউট করার পর আমরা কিছু এরর দেখতেছি, এগুলো আমাদেরকে এখন ফিক্স করতে হবে। প্রথমে আমাদেরকে এআই এজেন্টে যেতে হবে, যে এখানে আমাদের মেলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এখন সেন্ড এ মেসেজ নোডে যাব, এখানে টুতে আগের মতোই ফ্রম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপর এআই এজেন্ট যে মেলটা লিখে দিয়েছে সেটা আমাদের মেসেজে দিয়ে দিতে হবে।
এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এআই এজেন্ট মেসেজটা টেক্সট ফরম্যাটে লিখেছে নাকি এইচটিএমএল ফরম্যাটে লিখেছে। আমরা দেখতে পাচ্ছি এটা টেক্সট ফরম্যাটে লেখা আছে, যে কারণে এখানে আমরা টেক্সট সিলেক্ট করতেছি। এখন আমাদের সব এরর ফিক্স করা হয়েছে, এখন আমরা আবার এক্সিকিউট করে দেখব। এক্সিকিউট করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এখন আমরা চেক করি আমাদের কোনো মেল আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেল আসছে, এই মেলটা যেহেতু আমরা হ্যালো লিখে একটা মেল করছিলাম তাই সেই অনুযায়ী একটা রিপ্লাই দিয়েছে। যদি আমরা কোনো প্রশ্ন করতাম তাহলে এআই এজেন্ট সেই প্রশ্নের উত্তর দিত। এটা ছিল খুবই বেসিক একটা অটোমেশন। আমরা ধীরে ধীরে আরও অ্যাডভান্স অটোমেশন শিখব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।